আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্লাস 10 এর শিক্ষার্থীরা। আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 5। লেসন 5 এর আমরা পার্ট বি সম্পর্কে জানবো। লেসন 5 এর পার্ট বি সম্পর্কে জানবো। চলো আমরা লেসন 5 এর পার্ট বি সম্পর্কে জেনে নিই। ফার্স্টে দেওয়া আছে লেটস সেভ আওয়ার প্ল্যানেট। লেটস সেভ আওয়ার প্ল্যানেট অর্থ হচ্ছে আসুন আমাদের গ্রহকে বাঁচাই। এরপর everyone must play a part in protecting the environment. পরিবেশ রক্ষায় সকলেরই ভূমিকা পালন করা উচিত। এখানে মাস্ট প্লে, এখানে প্লে অর্থ খেলা করা, কিন্তু এখানে প্লে অর্থ বোঝাতে চাইছে যে রক্ষা করা বা ভূমিকা রাখা। আর প্রোটেক্টিং অর্থ হচ্ছে রক্ষা করা, আর এনভায়রনমেন্ট অর্থ হচ্ছে পরিবেশ। তাহলে পুরোটা অর্থ হচ্ছে যে পরিবেশ রক্ষায় সকলেরই ভূমিকা পালন করা উচিত। এরপর দেওয়া হচ্ছে there are many things you can do your own every day to help save the planet. অর্থ হচ্ছে যে গ্রহটিকে বাঁচাতে প্রতিদিন তুমি নিজে নিজে অনেক কিছু করতে পারবে বা পারো, তুমি অনেক কিছু করতে পারো। মানে এখানে দেয়ার আর মেনি থিং মানে অনেক কিছু, মানে অনেক কিছু। ইউ ক্যান তুমি পারো, বা ইউ ক্যান ডু তুমি করতে পারো অন ইউর ওন এভরিডে তুমি তোমার নিজস্ব মানে নিজের প্রত্যেক দিন বা প্রতিদিন তুমি নিজে নিজে অনেক কিছু করতে পারো। হেয়ার আর সাজেশন এখানে কিছু সাজেশন দেওয়া হলো, পরামর্শ দেওয়া হলো। তাহলে আমরা পরের পার্টটা পড়ি। যেমন রিডিউস, এর যেমন পরামর্শের মধ্যে আছে রিডিউস, তারপর আছে রিউজ, তারপর আছে রিসাইকেল। তা আমরা রিডিউস সম্পর্কে জানবো। রিডিউসটা আমরা ভালো করে জেনে নিই আগে ফার্স্টে। তা রিডিউস শব্দের অর্থ হচ্ছে আমরা জানি কমানো বা কমিয়ে আনা বা তো দূষণ কমানো, এটাই বোঝাতে চেয়েছে। এখানে আমরা শুরু থেকে পড়ব। রিয়েলি শব্দের অর্থ হচ্ছে সত্যি। দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি। এখানে রিসোর্সেস শব্দ হচ্ছে উৎস, আর প্রপারলি হচ্ছে যথাযথ। দ্য বেস্ট থিং মানে ভালো উপায় হচ্ছে যে উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট, এই গ্রহের ইজ টু ইউজ ইটস রিসোর্স প্রপারলি। এর অর্থ হচ্ছে গ্রহের জন্য আমরা যা করতে পারি তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে বা তা হলো এর সম্পদের যথাযথ ব্যবহার করা। আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস, আমাদের অপরিকল্পিত কার্যকলাপ। আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস শব্দের অর্থ হচ্ছে অপরিকল্পিত কার্যকলাপ। আর মেইনলি রেসপন্সিবল এখানে দায়ী বোঝানোর জন্য দেওয়া হয়েছে। রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস শব্দের অর্থ হচ্ছে সংকট, পরিবেশ সংকটের জন্য দায়ী। তার এই পুরো লাইনের অর্থ হচ্ছে আওয়ার আনপ্ল্যান্ড, আমাদের অপরিকল্পিত কর্মকাণ্ডই মূলত পরিবেশ সংকটের জন্য দায়ী। Here are some questions you can ask yourself before buying something. Here are some question, এখানে কিছু প্রশ্ন দেওয়া হলো। ইউ ক্যান আস্ক তুমি করতে পারো, প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। ইউরসেলফ তুমি নিজেকে প্রশ্ন করতে পারো, এমন কিছু প্রশ্ন দেওয়া হচ্ছে এখানে। বিফোর বাইং সামথিং, কোনো কিছু কেনার পূর্বে তুমি নিজে কিছু প্রশ্ন করতে পারো, এরকম প্রশ্ন এখানে দেওয়া আছে। ডু আই রিয়েলি, যেমন ডু আই রিয়েলি নিড দিস, আমার কি সত্যি এটা প্রয়োজন, বা আমার কি এটা প্রয়োজন। অথবা ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট হুইচ, মানে এরকম আর কোনো প্রোডাক্ট আছে যে উইল ডু দ্য সেম থিং বাট ইজ মোর সাস্টেনেবল তো হচ্ছে টেকসই, মানে এরকম
এমন আর কোন পণ্য আছে যা কিছু করতে পারে কিন্তু এটা আরও টেকসই, মানে এরকমের পণ্য কিন্তু এটা আরও উন্নত, টেকসই। অর আস্ক দ্য কোয়েশ্চন, অথবা তুমি জিজ্ঞেস করতে পারো, প্রশ্ন করতে পারো, উইল দ্য লাস্ট আ লং টাইম, এটা কি দীর্ঘদিন টিকবে বা এটা কি অনেক দিন টিকবে, এটা তুমি নিজেকে নিজে প্রশ্ন করতে পারো। সাম আদার কোয়েশ্চনস মেবি, আরও কিছু প্রশ্ন হতে পারে। সাম আদার কোয়েশ্চনস মানে আরও কিছু প্রশ্ন মেবি হতে পারে। যেমন ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, এটার অর্থ হচ্ছে যে আমি কি জানি এই জিনিসটা কিভাবে তৈরি করা হয়েছিল, মানে ডু আই নো, আমি কি জানি, হাউ দিস আইটেম, এই জিনিসটা ওয়াজ মেড কীভাবে তৈরি করা হয়েছে। হাউ ইট উইল বি ইউজড, মানে আমি এটা কিভাবে ব্যবহার করব। অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ, আমি এটা কিভাবে ব্যবহার করব বা কীভাবে ব্যবহার করতে হবে এবং এটি কিভাবে নিষ্পত্তি হবে, এই সম্পর্কে কি আমি জানি এটা কিভাবে তৈরি করা হচ্ছে। যেমন অনেক জিনিস আছে যেটা ক্রয় করার পর আমরা এটার ব্যবহার যথাযথভাবে জানি না, কিভাবে ব্যবহার করতে হবে তাও জানি না, এবং এটার নিষ্পত্তি কীভাবে হবে তাও জানি না। আমরা এই যে প্রশ্নগুলো আমরা নিজেকে নিজে করতে পারি কোনো কিছু কেনার পূর্বে, হ্যাঁ, কোনো কিছু কেনার পূর্বে। আর এটা হচ্ছে রিডিউস দিয়ে আমাদেরকে এই অর্থটাই বোঝাতে চেয়েছে যে কোনো কিছু কেনার পূর্বে আমরা নিজেদেরকে প্রশ্ন করব যে এটা কীভাবে ব্যবহার করব, এটা কীভাবে তৈরি করা হয়েছে এবং এটার নিষ্পত্তি কীভাবে হবে, বা এবং কি এটা টেকসই কিনা বা এটার চেয়ে আরও ভালো আছে কিনা, এটাই বোঝাতে চেয়েছে। আর রিডিউস শব্দের অর্থ আমি আগে বলেছিলাম কমানো হতে পারে, পরিবেশ দূষণ কমানো বা ইত্যাদি ইত্যাদি বোঝাতে চেয়েছে। আর দ্বিতীয়ত আছে রিউজ, মানে পুনরায় ব্যবহার করা। রিউজ মানে পুনরায় ব্যবহার করা। যেমন আমরা একটা জিনিস বা ধরো একটা গ্লাস, আমরা এই গ্লাসটা ফেলে দিলাম, ফেলে দিলে তো আমাদের কোনো কাজ হবে না। এখানে ক্লাসের বা কোনো ক্লাবের কোনো মগ আমরা যেটা দিয়ে পানি খাই সেটা আমি ফেলে দিলাম, প্লাস্টিকের হতে পারে, সেটা তো আর মাটির সাথে মিশবে না, সেটা অনেক দিন টিকবে, সেটা মাটির সাথে মিশতে অনেক বছর সময় লাগবে। এটা তো মাটির দূষণ করছে। আমরা এইটা না করে আমরা আমরা এটা না